ওকে সবাই, সো আজকে আমরা নাম্বার সিরিজে ক্লাস করব। নাম্বার সিরিজ খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, বলাই বাহুল্য, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সমস্ত পরীক্ষায় নাম্বার সিরিজ আছে এবং এটা অ্যানালিটিক্যাল রিজনিং এর, কিন্তু যেটা সব থেকে বড় আমাদের বিষয় থাকে যে এটার কোনো ফর্মুলা নেই। এটাই সব থেকে বড় আমাদের এক্ষেত্রে যে কি বলবো, আমাদের সব থেকে বেশি আমাদের অভিযোগ যে কোনো ফর্মুলা নেই। যদি কোনো ফর্মুলা থাকতো ভালো হতো, মানে এপিজিপির মতো যদি কোনো ফর্মুলা থাকতো। বাট ইউ নো হোয়াট, নাম্বার সিরিজ কিন্তু একমাত্র এইরকম রিজনিং নয়। নাম্বার সিরিজ ছাড়াও মিসিং নাম্বার রয়েছে, নাম্বারের অ্যানালজি রয়েছে, সেরকম অনেক বিষয় রয়েছে যেগুলো কিন্তু নাম্বার দিয়ে হয়। তো আমরা নাম্বার সিরিজে ঢোকার আগে আমরা নাম্বার নিয়ে কিন্তু আলোচনা একটু করে নেবো, যেটা কিন্তু ভীষণভাবে দরকার। ঠিক আছে? যদি কারো কোনো সমস্যা হয় আমাকে ডেফিনেটলি সঙ্গে সঙ্গে বলো। ফার্স্ট অফ অল, আমরা যে নাম্বার সিরিজের অঙ্কগুলো করি, সেই অঙ্কগুলো করবার সময় আমরা দেখবো যে আমাদের ডিফারেন্ট কাইন্ড অফ কোশ্চেন হয়। বাট সেগুলো নিয়ে তো আমি আলোচনা করবো একটু পরে। যোগ করে হয়, কখনো গুণ করে হয়, এটসেট্রা এটসেট্রা। কিন্তু কিছু বিশেষ সংখ্যার কথা আমি তোমাদের বলবো, যে সংখ্যাগুলো দেখে ওই সংখ্যাগুলো আমাদের না চিনতে হবে। ঠিক আছে? এবার কোন সংখ্যা চিনবো না চিনবো তোমাদের বলি। যেমন ধরো, কেউ যদি আমাকে বলে 20, তোমরা হয়তো এটাকে 20 দেখছো, বাট আমি এটাকে কখনো না কখনো একবার না একবার ভাববই, এটা 4² + 4 নয় তো? আমার কথা বুঝতে পেরেছো? এই সবাই উত্তর দাও। আমি যেটা বলতে চাইছি, আমার সেন্সটা, আমার বক্তব্যটা বুঝতে পেরেছো? তুমি 20 দেখছো, কিন্তু তুমি 4² + 4 ভাবুনি। তার মানে তোমার ভাবনা চিন্তা বা নাম্বার সিরিজ করার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে কিছু না কিছু একটা গলতি রয়েছে। এইটা হচ্ছে আমার কথা, যে কিছু নাম্বার আছে যে নাম্বারগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সেই নাম্বারগুলো উই হ্যাভ টু সেন্স। আচ্ছা, এবার আমি তোমাদের একটা জিনিস বলি। এই যে জিনিসটা আমরা এখানে করলাম, এই জিনিসটাকে বলা হয় n² + n। কেন? কারণ দেখো, এখানে 4-এর স্কোয়ারের সঙ্গে আবার 4কেই কিন্তু যোগ করা হয়েছে। এটাকে কি বলি? n² + n। আমি তোমাদের একটা মজার কথা বলি, 4² + 4 = 20। তো তোমাদের একটা মজার জিনিস বলি, 4-এর পরের সংখ্যাকে 5 দেখবে, 5² - 5ও কিন্তু 20 হবে। কনজিকিউটিভ নাম্বার। দেখো মজাটা, দেখো ভালো করে বুঝবে। তাই 20কে কিন্তু 4² + 4ই বলা যায় না, ওকে 5² + 5ও বলা যায়। যেমন ধরো, যদি আমি বলি 5² + 5 যা হবে, দেখবে 6² - 6ও কিন্তু তাই হবে। যদি কেউ বুঝতে না পারো আমাকে একটু বলবে। দেখো 5² + 5 কত হয়? 30। দেখো 6² - 6ও কিন্তু 30ই হয়। তাহলে 30 দেখছো, কিন্তু হাঁ করে তাকিয়ে আছো, তুমি 5² + 5ও ভাবলে না, 6² - 6ও ভাবলে না। ऐसे कैसे चलेगा, তাই না? আচ্ছা, আমি আরেকটা সংখ্যা লিখি। 7² + 7 কত হয়? কত হচ্ছে? 56। 56 ইকুয়াল টু কি হয় বলো? ইকুয়াল টু কি হবে? 8² - 8 8² - 8। 8² ঠিক আছে? ইন দ্য সেম ওয়ে, 9² + 9, আচ্ছা 6² + 6টা লেখা হয়নি, হ্যাঁ টান দিচ্ছে ধরো, যাকে এটা অসুবিধা নেই, এখানে একটা লিখতে পারতাম যেটা মাঝখানে, সেটা হচ্ছে 6² + 6 = 7² + 7ও হয়। হ্যাঁ, এটা লেখা হয়নি, মানে 6² + 6 কত? 42। 7² - 7 = 42। ঠিক আছে? সেটা মাইনাস হবে। হ্যাঁ, এটা -7 42 হয়। এটা লিখতে ভুলে গেছি। দেখো এবার কি লিখবো? 8² + 8 কত হয়? 64। 8 কত হয়? 64 8 হচ্ছে তোমার 72। এটা কিন্তু 9² - 9 একই হবে। মানে আমরা 56, 72, 42 এই সংখ্যাগুলো যেন দেখে সেন্স করতে পারি, আমরা যেন খুঁজে পাই। আমরা দেখছি, হাঁ করে রয়েছি, যেন সেটা না হয়। আচ্ছা, এগুলো তোমরা না, তোমাদের আমি একটা কাজ দিচ্ছি, এটা হোমওয়ার্ক এখনই দিয়ে দিলাম। আমি যেমন 8² + 8 = 9² - 9 লিখে বন্ধ করে দিলাম, তোমরা না বন্ধ করো না, তোমরা তোমাদের খাতাতে এটা একদম মোটামুটি 20-22 অব্দি লিখে ফেলো। কথা বুঝেছো? এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। 20-22 কেন, পারলে 30 অব্দি করে ফেলো। মানে 30² + 30 = কি হবে? 31² - 31। তাই তো? এইটা অবধি তোমরা একটু করে ফেলো, হ্যাঁ, করে খাতায় লিখে রেখো। একবার দুবার লিখে দেখলেই দেখবে তোমার এই নাম্বারগুলো চোখে ভাসবে। বাট আমি তার মধ্যেও কয়েকটা এই ক্লাসের সংখ্যার এক্সাম্পল দিই, যেগুলো খুব 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 কাজে আসে। যেমন ধরো 210। 210কে চেনো? 210কে অনেক কিছু লেখা যায়। এটাকে লেখা যায় 14² + 14, বা এটাকে কি লেখা যায় বলো? আর কি লেখা যাবে বলো, তাড়াতাড়ি বলো। এটাকে কি লেখা যাবে? 15² - 15।
210 কে আর একটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে 6 এর কিউব মাইনাস 6। আমার সঙ্গে যদি কেউ এক মাথাও বলবে, কি তাই তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার একদম। আচ্ছা, আরেকটা সংখ্যা দিয়ে খুব খেলাধুলো করে এরা, সেটা হচ্ছে তোমার 13 স্কোয়ার প্লাস 13। এটা খুব থাকে, 13 স্কোয়ার প্লাস 13 আর 14 স্কোয়ার মাইনাস 14। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি এটাও একটু বলে রাখি। 14 স্কোয়ার মাইনাস 182 কত হচ্ছে? 13 স্কোয়ার 169 আর 13 182। হ্যাঁ, বুঝতে পেরেছো? এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো না চিনে রেখে দাও। 210 দেখছো, রিলেট করছো না, তাহলে কিন্তু খেলা জমবে না, তাহলে কিন্তু তুমি পারবে না। আমি এটাই বলতে চাইছি। এই নাম্বারগুলো ভীষণ ইম্পর্টেন্ট নাম্বার, এগুলো একটু মাথায় রাখো, ঠিক আছে? তো আই হোপ আমরা বিষয়টা বুঝতে পেরেছি, কারো কোনো সমস্যা নেই। আবার দেখো, যদি 120-কে ভাবো, 120-কে ভাবো, এই 120 কিন্তু আচ্ছা আমি এটা নিয়ে একটু পরে বলছি, এটা আর আমাদের রয়েছে অনেকগুলো ব্যাপার, সেগুলো আমি একটু পরে বলছি। চলো আমরা আরেকটু এগোই। আমাদের আরো কয়েকটা ক্লাস অফ নাম্বার আছে। এই ক্লাসটা কি? এন স্কোয়ার প্লাস এন আর এন স্কোয়ার মাইনাস এন, এই ক্লাস দুটো নিয়ে আমরা ডিসকাস করেছি, ঠিক আছে? আমি এখানে লিখেও দিয়েছি। বাট এবার দেখো, এবার যে দুটো ক্লাস নিয়ে আমরা একটু আলোচনা করবো, সেটা হচ্ছে এন স্কোয়ার প্লাস মাইনাস এন আর এন স্কোয়ার এন কিউব প্লাস মাইনাস এন। এন আর লিস্ট একটা তোমরা বানিয়ে নিও, হ্যাঁ? যেমন ধরো যদি প্লাস দিয়ে দেখি, ধরো 1 স্কোয়ার প্লাস 1 কত হয়? 2। 2 স্কোয়ার প্লাস 1 কত হয়? 5। 3 স্কোয়ার প্লাস 1 কত হয়? 10। 4 স্কোয়ার প্লাস 1 কত হয়? 17। মানে আমি 17 দেখছি কিন্তু এটাকে 16 সঙ্গে রিলেট করছি না, তাহলে কিন্তু হবে না। মানে যদি 1 স্কোয়ার মাইনাস 1 যদি করো 0, 2 স্কোয়ার মাইনাস 1 যদি করো 3, 3 স্কোয়ার মাইনাস 1 যদি করো 8। দেখো 8 কে কিন্তু 2 এর কিউব লেখা যায়, 3 স্কোয়ার মাইনাস 1 লেখা যায়। 4 স্কোয়ার মাইনাস 1 যদি করো সেটা কত হয়? 15। এরকম করে তোমরা না এই সিরিজটাকে আমি 4 অব্দি ছেড়ে দিলাম, তোমরা 30 অব্দি করবে, ঠিক আছে? আর ধরো কিউবের যদি বলো, ধরো 1 এর কিউব প্লাস 1 কত হয়? 2। 2 এর কিউব প্লাস 1 কত হয়? তোমার 9। দেখো 9 কে 3 স্কোয়ারে লেখা যায় কিন্তু। 3 এর কিউব প্লাস 1 কত হয়? 3 এর কিউব প্লাস 1 তোমার হয় 28। আবার ধরো আমি যদি বলি 1 এর কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0, 2 এর কিউব মাইনাস 1 কত হয়? 7, 3 এর কিউব মাইনাস 1 কত হয়? 26। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে। আমি আরেকটা সংখ্যা আমার মাথায় আসছে, আমি অনেকক্ষণ ধরে বলতে যাচ্ছি, বারবার ভুলে যাচ্ছি। আচ্ছা, এটাকে না তোমরা অন্তত 11 অব্দি করে রাখবে, 11 কিউব অব্দি তোমরা কিন্তু এই হিসেবটা করে রাখবে। আরেকটা কথা আমি তোমাদের বলি, যেমন ধরো 24 কিংবা 26, 25-এর পরে 26 হাজার, তো এই 26 সংখ্যাটা না মারাত্মক সংখ্যা। এই 26-কে অনেকভাবে ইউজ করা যায়। কেমন করে জানো তো? এটাকে 5 স্কোয়ার প্লাস 1ও বলা যায়, আবার 3 এর কিউব মাইনাস 1ও বলা যায়। যায় কি যায় না? এই সংখ্যাটা কিন্তু আমি একটা স্টার মার্কিং সংখ্যা দিয়ে রাখলাম। এই সংখ্যাগুলো কিন্তু ভীষণ খেলা হয় এই সংখ্যাগুলো নিয়ে। আমি কি বোঝাতে পেরেছি? ক্লাস অফ নাম্বারগুলো, এই যে ক্লাসগুলো এন স্কোয়ার প্লাস মাইনাস এন আর এন কিউব প্লাস মাইনাস এন, তোমরা যদি ভালো চাও তাহলে আমি তোমাদেরকে বলবো, এই আমি 4, 5, 3, 4 অব্দি লিখে লিখে ছেড়ে দিলাম, তোমরা এটাকে টেনে স্কোয়ারের ক্ষেত্রে 30 অব্দি যাবে আর কিউবের ক্ষেত্রে 10, 11 অব্দি যাবে। এগুলো না নিজেদের খাতায় লিখে 2-4 বার একটুখানি রিকল করবে, তাহলে দেখবে তোমাদের কিন্তু এটা মোটামুটি একটা জায়গায় পৌঁছচ্ছে। আমি আশা করছি আমি যা যা বলেছি সেই বক্তব্য নিয়ে কারো কোনো সমস্যা, কারো কোনো দুশ্চিন্তা কিছু নেই। থাকলে আমাকে বলবে, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাও। আর আমি যে হোমওয়ার্ক দিলাম সেই হোমওয়ার্ক গুলো কিন্তু করতে হবে, তা নাহলে কিন্তু খুব একটা জিনিসটা ভালো দাঁড়াবে না আর কি। চলো, রমেন, রমেন তোমার কিছু বক্তব্য থাকলে আমাকে বলো। আচ্ছা, বলছি ওই আগের দিনকে ওই যে বিবৃতি যে স্টেটমেন্ট কল করেছিলাম, প্রথম ক্লাসটা রেকর্ডিংটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এই রেকর্ডিং পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না এটা না তোমাদের ম্যাডাম বলে দেবে। হ্যাঁ, ম্যাডামের সঙ্গে বা অভিষেক স্যারের সঙ্গে একটু কথা বলে নিও ভাই, ঠিক আছে? এটা আমি জানি না, ঠিক আছে? আমি খালি ক্লাস নিচ্ছি, ওকে? একটু কথা বলে নিও। রমেন কিছু বলার আছে? রমেন হাত তুলেছে, রেইজ হ্যান্ড করেছে। চলো, আচ্ছা, এন স্কোয়ার প্লাস মাইনাস এন, আমরা তো একটু আগে তো ওই এন স্কোয়ার প্লাস এন, এন স্কোয়ার মাইনাস এন নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, এন কিউব প্লাস মাইনাস এনটাকে নিয়ে আমরা আলোচনা করিনি। আমরা এটা নিয়ে অলরেডি আলোচনা হয়ে গেছে, হ্যাঁ, প্রথম স্লাইডে। এটা নিয়ে একটু আলোচনা করি। ধরো বললাম 1 এর কিউব প্লাস 1, 2, 2 এর কিউব প্লাস 2, এই সিরিজটাকেও লিখে রাখবে, হ্যাঁ, অন্তত 12-13 অব্দি লিখে রাখবে। 10, 3 এর কিউব প্লাস 3 কত হয়? 30। 4 এর কিউব প্লাস 4 কত হয়? এই যে দেখেছো 80, এই সংখ্যাটা না এই কত হয়? 68। এই 68 সংখ্যাটা খুব মারাত্মক ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখবে। আর একটা সংখ্যা বলি, আমি তখন বলতে গিয়ে আমি জানি না
ভুলে গেছি কিনা, আমি না তখন অনেক কিছু ভুলে যাচ্ছি আজকাল। হ্যাঁ, এই 100 সংখ্যাটাকে মনে রেখো তো। 100 কিন্তু দুটো পার্টিকুলার স্কয়ার। সংখ্যার স্কোয়ারের যোগফল। কার বলো তো? 10 স্কয়ার না না, আর 10 9 দুটো সংখ্যার স্কোয়ারের যোগফল। কোন দুটো সংখ্যার স্কোয়ারের যোগফল? 8 8 আর 6 আর 6 স্কোয়ার। এটা একটু মাথায় রাখো, এই সংখ্যাটা এটা নিয়ে কিন্তু প্রচুর খেলা হয়। 100টা একটা খুব ইম্পর্টেন্ট নাম্বার। 8 স্কোয়ার আর 6 স্কোয়ারের যোগফল হয়, ঠিক আছে? এটাও বলে দিলাম। এই যে সংখ্যাগুলো আমি স্টার মার্ক করে দিলাম না, এই যে সংখ্যাগুলো স্টার মার্ক করছি, এই সংখ্যাগুলোকে না একটু ভালো করে দেখে নিও। হ্যাঁ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 68, এই সংখ্যাগুলো দিয়ে খুব কোশ্চেন আসে আর কি, ঠিক আছে? তো নাম্বার সিরিজ করলে করা যায়, কিন্তু আমি নাম্বার সিরিজ করার আগে তোমাদের আমি কিছু জিনিস একটু বলে রাখছি, মানে ব্যাপারটা নিয়ে একটু কনসিয়াস থেকো। চলো, তো আমি এখানে কিছু করে দিয়েছি। হ্যাঁ, এগুলো আমি কয়েকটা করে করেছি, বুঝতে পারলে? তোমরা না আরো একটু টেনে নিও। হ্যাঁ, আমি এগুলো অলরেডি ডিসকাস করে দিচ্ছি। এন স্কোয়ার প্লাস মাইনাস এন। আচ্ছা, এই এন স্কোয়ার প্লাস এইটা কিন্তু ডিসকাস করা হয়নি। ভালো কথা, এটা ডিসকাস করা হয়নি, এটা বলে দিই। এটা আরেকটা ক্লাস, এই ক্লাসটাও তোমরা খেয়াল রাখো। এন স্কোয়ার প্লাস মাইনাস এন কিউব। আচ্ছা, এন স্কোয়ার প্লাস এন গুলো কি হয়, এগুলো কয়েকটা তোমরা করে দেখে নিও। এগুলো কিন্তু পরপর দেখো, আমি জানি তোমাদের হয়তো অনেকগুলো একসঙ্গে আছে, গুলিয়ে যেতে পারে। এটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 কিউব যদি করি 2, 2 স্কোয়ার প্লাস 2 কিউব কত হয়? 12। 3 স্কোয়ার প্লাস 3 কিউব কত হয়? 36। 4 স্কোয়ার প্লাস 4 কিউব ভেবে দেখো 80। আমি 80 তখন বলছিলাম না, 5 স্কোয়ার যোগ 5 কিউব। এই সংখ্যা 80, 150, এগুলো না ভালো করে খেয়াল রাখো। এগুলো কিন্তু এন স্কোয়ার প্লাস এন কিউবে হয়। আবার এই 1 স্কোয়ার 1 কিউব মাইনাস 1 স্কোয়ার কত হয়? 0। আবার 2 কিউব মাইনাস 2 স্কোয়ার কত হয়? 4। 3 কিউব মাইনাস 3 স্কোয়ার কত হয়? 16। 4 কিউব মাইনাস 4 স্কোয়ার কত হয়? 48। 5 কিউব মাইনাস 5 স্কোয়ার কত হয়? 100। এই স্লাইড গুলো দেখে না এই ক্লাস অফ নাম্বার গুলোকে একটু জাস্টিফাই করে নিও ভাই। তাহলে কিন্তু তোমরা না খালি নাম্বার সিরিজে আটকে থাকছি না আমরা কিন্তু মিসিং নাম্বার থেকে শুরু করে যা যা নাম্বার পাজেল আছে, সেই নাম্বার পাজেলের আমরা ইম্পর্টেন্ট নাম্বার গুলোকে ডিসকাস করছি। এটা কিন্তু খুব দরকার। হ্যাঁ, এটা না হলে কিন্তু আমরা ওই দুটো একটা কোশ্চেনই আটকে রেখে যাবো, সব কোশ্চেন পারবো না, ঠিক আছে? তো এটাও হলো। আচ্ছা, এখানে এই নাম্বার গুলো আমি অলরেডি বলে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, এই যে ইম্পর্টেন্ট নাম্বার, এগুলো আমি তোমাদের যে স্লাইডের মধ্যে তোমরা ইম্পর্টেন্ট নাম্বার গুলো পেয়ে যাবে। এগুলো নিয়ে একটু আলোচনা আমি আর করে দিয়েছি অলরেডি, বাট এই নাম্বার গুলোকে আমরা কি কি লিখতে পারি দেখে নাও। এই নাম্বার গুলো খুব কাজে আসে, 120, 210, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে? তো এই নাম্বার গুলো নিয়ে আমি যা যা বললাম সব মাথায় ঢুকেছো? তুমি কোন কোন ক্লাসগুলো বললাম, এই ক্লাসগুলো পরিষ্কার 1 2 3 4 করে লেখা আছে। এই ক্লাসগুলোকে তোমরা বেশ কয়েক দূর অব্দি গিয়ে, বেশ মানে কিউব হলে 11-12 অব্দি যাবে, 10-11 অব্দি যাবে, আর স্কোয়ার হলে 30 অব্দি যাবে। ইজ ইট ক্লিয়ার? আমরা কি এই নাম্বার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে না? নাম্বারটাকে আমরা ছেড়ে এবার আমরা অ্যাকচুয়াল নাম্বার সিরিজের দিকে যেতে পারি। ইজ ইট ওকে? ঠিক আছে। হ্যাঁ, তো লেটস মুভ। চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আমাদের ক্লাসের দিকে। নাম্বার সিরিজের ভ্যারাইটি গুলো দেখে নাও, ঠিক আছে? 7 রকমের ভ্যারাইটি নাম্বার সিরিজ আমি আপাতত বললাম, এর বাইরেও থাকতে পারে, কিন্তু মূলত 7 রকমের ভ্যারাইটি। একটা বেসিক অ্যাডিশন সাবট্রাকশন, দেখো যোগ যা বিয়োগ তাই, যোগ আর বিয়োগ একই ক্যাটাগরির মধ্যে ফেলতে পারো। আর বেসিক ডিভিশন মাল্টিপ্লিকেশন, মানে গুণ করে বা ভাগ করে যে সিরিজগুলো হয়। মাল্টিপ্লিকেশন ডিভিশন অ্যালং উইথ অ্যাডিশন সাবট্রাকশন, মানে গুণের সঙ্গে যোগ করেছে বা ভাগের সঙ্গে বিয়োগ করেছে বা কিছু একটা করেছে, মানে অ্যাডিশন, এটা মিক্সড বলা হয় এগুলোকে। আমি এগুলো দেখবো। আচ্ছা, প্রাইম, কম্পোজিট, অড, ইভেন নাম্বারের সিরিজ হতে পারে। স্কোয়ার কিউব নাম্বার আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, সেগুলো হতে পারে। ফিবোনাকি সিরিজ হতে পারে। ফিবোনাকি সিরিজ খায় না, মাথায় বলে দেবো। ডিজিটাল অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, এগুলোকে বলা হয় ডিজিটাল প্রবলেম। ডিজিটাল বলে কেউ কেউ। হ্যাঁ, এই ডিজিটাল কোশ্চেন হতে পারে। এই ডিজিটাল কোশ্চেন গুলো কি, সেগুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাস করছি। চলো আপাতত আমরা এগিয়ে যাই আমাদের মূল প্রশ্নের দিকে। ফার্স্ট প্রশ্ন তোমাদের স্ক্রিনে ঝলঝল করছে, এবং তোমরা আমাকে টুকুস করে আনসারটা বলে দাও, দেখি কেমন পারো। কমেন্ট বক্সে লিখতে পারো, অথবা তোমরা ভয়েসেও আমাকে বলতে পারো, যা খুশি। বলো, কেউ বলতে পারবে আনসার? ঝটপট বলবে। 47। আর কেউ? যদি বলো আমি তোমাদের একটু টাইমার চালিয়ে দিতে পারি। 47 যদি বলো। স্যার, এটা ই আছে, 47 প্রাইম নাম্বার আছে 47। 47। আর কেউ? 30 সেকেন্ড রয়েছে, কিন্তু এখনো টাইমার চলছে। আচ্ছা দাও টাইমার। 47 হবে স্যার, প্রাইম নাম্বার আছে। তাহলে 43 নয় কেন ভাই? কি ডিফারেন্স দেখেন স্যার 6 4 6 4 6টা করে বাড়ছে। ডিফারেন্স আছে স্যার, ডিফারেন্স আছে। এটা কত? 2 6 2 6 2 দেখেন।
6, এটা 2 2, এটা 6 হলে কত হবে? আচ্ছা, 2 2 এ মা, আমি না এটা একটু ভুল করে ফেলেছি গো। স্যার এটা আচ্ছা আচ্ছা, এক মিনিট একটু সময় দাও তো সবাই, আমাকে 37টা একটু সবাই সময় দাও। 37টা এই দাঁড়াও দাঁড়াও, চুপ চুপ চুপ, একটু সময় দাও, একটু সময় দাও, আমি একটু কাজ করব। হ্যাঁ চলো, কাজ করে দিয়েছি, বলো এবার কি হয় বলো। আমার ভুল হয়ে গেছে, আমি এটা ভুলে গেছিলাম এটা ঠিক করতে। দেখো ভাই, এটা কিন্তু +6+3+6+3 করে করছি, কিন্তু আমি এটা ঠিক করে দিয়েছি এখন। আর নাম্বারে আর 47 নেই, এক্ষেত্রে আনসার 43 হবে। কেন 43 হবে বলে রাখছি, এই সিরিজটা কিন্তু কোনো +2+6 এর সিরিজ নয়, হলে এটা আমরা প্রাইম অপশনে নাম্বার পেতাম। আছে। এটা প্রাইম হচ্ছে নাম্বার। প্রাইম নাম্বারের সিরিজ, এটা হচ্ছে প্রাইম নাম্বারের সিরিজ। দেখো 23, 23-এর পরে 29, তারপরে 31 প্রাইম নাম্বার, 32, 33, 34, 35, 36 না, 37 প্রাইম নাম্বার, 41 প্রাইম নাম্বার। বলো 41-এর পরের প্রাইম নাম্বারটা কে? আনসার হচ্ছে 43। তাহলে 43। answer 43 হয়। বলো বুঝতে পেরেছো না পারোনি? আমি কিন্তু বারবার বলছি, বলো। যে আপনাকে 47 দিয়েছেন, তো আমি 43 খেয়াল করছি, 47 তো প্রাইম নাম্বার, ওই জন্য আপনাকে 47 বলেছি। হ্যাঁ ঠিক করেছো ঠিক করেছো, তোমার ভুল নয়, কিন্তু আমি চাইনি ওটা 47 তোমরা করো, বিকজ আমি প্রাইম নাম্বারটা প্রথমে করাতে চাইছিলাম, ওই জন্য এটা দিয়েছিলাম। বাট আমার নিজেরই কারেকশন করতে ভুলে নি, এটা পুরোনো গল্প। আসলে কারেকশন করেছি আমি, পুরোনো স্লাইডটা নিয়ে তোমাদের দিয়ে দিয়েছি ভুল করে, এটাই হয়ে গেছে গল্প। এই বাদ বাকিটা বুঝতে পেরেছো তো? প্রাইম নাম্বারের সিরিজ। আমি তোমাদের বলি, আমি চাইলে এই ক্যাটাগরি গুলোকে ডিভিশন করে দিতে পারতাম, ইচ্ছা করে ডিভিশন করিনি, মিক্স করে দিয়েছি যাতে তোমাদের ব্রেনটা একটু খাটে। বাট এই 7 রকম ক্যাটাগরি কোনটা কোন ক্যাটাগরি আমি তোমাদের বলে দেবো। চলো কোশ্চেন নাম্বার 2 দেখি যদি পারো করো। থার্টি টু হবে। 32 32 হয়েছে। স্যার কেউ? 32 হবে স্যার, মানে একটা পর একটা চেঞ্জ করে দেখেন, গ্যাপ দেখেন। অল্টারনেটিং হ্যাঁ দেখো, Alternating অ্যাকচুয়ালি change. একবার বাড়লো একবার কমলো, একবার বাড়লো একবার কমলো, ব্যাপারটা কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এরকম করে ভাবতে পারো এইটার থেকে এটা কিন্তু বাড়লো আবার বাড়লো, মানে এটা এভাবে একদম করেছি, দেখো এভাবে। নাম্বার গুলো সিরিজ একটা আছে। তাহলে 23 আর কত, 12 কত দিল, 12 আর 4 16, 16 আর 5 21, 21 আর 6 27, তাই তো? তাহলে ডেফিনেটলি এটাও একটা সিরিজে আসবে, বেসিক অ্যাডিশন সাবট্রাকশনের মধ্যেই পড়ে এটা। 23 আর 2 25, 25 আর 3 28, সাথে। তাহলে নিশ্চয়ই এটা কি হবে 4 হবে। 28 আর 4 কত হয়? 32, তাই তো নাকি সবাই? খুব সবাই বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেনে মুভ করে যাই, করো দেখি কেমন পারো, জলদি করবে। আমরা চেষ্টা করব সব রকমের যা ভ্যারাইটি আছে পুরোটাই আজ ক্লাসে কভার করে দিতে। 86 স্যার। আচ্ছা আর কেউ? 86 স্যার স্যার। 61 প্লাস 25। আচ্ছা চলো দেখে নেওয়া যাক। 11 থেকে 16 কত দিয়ে যায়? 5। 16 থেকে 26 10, 26 থেকে 41 15, 41 থেকে 61 20, তাহলে কি দাঁড়ালো? 5 10 15 20, ডেফিনেটলি 25 হয়ে হবে। যাবে। 86 বোঝা গেছে কি যায়নি? ক্লিয়ার তো সবাই? ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন নিলাম। চলো এটা করো, তাড়াতাড়ি করবে। সিলোজিজমের কটা ক্লাস হয়েছিল স্যার, একটা না দুটো? কিসের কিসের? এই স্টেটমেন্ট ক্যালকুলেশনের বিবৃতি। সিলোজিজম হ্যাঁ বোধহয় দুটো ক্লাস হয়েছিল, বোধহয় দুটো ক্লাস, তাই না? দুটো ক্লাসই হয়েছিল। 53 হবে স্যার, 53 হবে। আনসার 53। আর কেউ আর কেউ আর কেউ বলতে পারবে? হ্যাঁ স্যার 53ই হবে। স্যার 53 তাহলে আমি answer করে দিই। 53 হচ্ছে। 13 আর 4 17, 17 আর 6 23, 23 আর 8 31, 31 আর 10 41, 4 6 8 10, মানে জোর প্রাইম সংখ্যাগুলো নাম্বার যোগ দেখেন না হয়েছে। স্যার, প্রাইম নাম্বার দেখেন। তাহলে আনসার কত হবে? 53। হ্যাঁ বলো, তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি না কেন বলো তো, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ বলো তো। আপনি ডাইরেক্ট প্রাইম নাম্বার লিখতে পারবেন। একটু দাঁড়াও একটু দাঁড়াও, কানে একটা হেলমেট পরে নিলাম যদি শুনতে পাই, দাঁড়াও। হ্যাঁ এবার বলো কি বলছো, বলো এবার সব শুনবো, বলো।
বলছিলাম কি আপনি ডাইরেক্ট প্রাইম নাম্বার দেখালেন, আপনি প্লাস মাইনাস তো করেন না, যোগ করার দরকারই নেই। যোগ করার দরকার নেই না? 13, আমি যদি বলি যে 41 হবে। 23, 23 এর পরে কি 31 প্রাইম নাম্বার? 24, হ্যাঁ স্যার, 25, 26, 29। 27, 29 আছে তো স্যার, তাহলে ওইভাবে হবে না। তাহলে কি করে প্রাইম নাম্বার দিয়ে কি করে হচ্ছে তাহলে ভাই? প্রাইম নাম্বার হতে গেলে তো এটা 29 প্রাইম হতো। নাম্বার আছে দেখেন, 13, 17, 23, 31, 41, 53, এটা 53 আছে না প্রাইম নাম্বার। রুবেল, তোমার কথা বুঝি, তার মানে তুমি বলতে চাচ্ছো সবকটা প্রাইম নাম্বার, তাই ও আমি এখান থেকে অপশন প্রাইম টেস্ট নাম্বার করে খুঁজে বলছে। বসিয়ে দেবো। কিন্তু করো না। এখানে যদি আমি বলতেই পারতাম, কিন্তু এখানে যদি এখানে বাই চান্স মিলে গেছে, তাহলে যদি এখানে আরেকটা প্রাইম নাম্বার থাকতো অপশন, তখন কি করতে? তাহলে অ্যাকচুয়াল মেথডটা দিয়ে করা উচিত, তখন ডিফারেন্স করতে। কিন্তু ঘটনা হচ্ছে হতেই পারতো যেটার আনসারটা এখানে 12 যোগ করে বা কিছু করে, যদিও এখানে যেহেতু সবকটা জোড় সংখ্যা শুরু হয়েছে বিজোড় সংখ্যা দিয়ে হবে না, তবুও হতেই পারতো একটা কম্পোজিট নাম্বার চলে এলো, মানে যদি মানে 17 হতো বা অন্য কোনো সংখ্যা হতো। দেখো এইটা না ঠিক নয়, কেন বলছি বলতো? সিরিজ মানে না একটা কন্টিনিউশন থাকে, এটার থেকে এটা এসছে, এটার থেকে এটা এসছে, এটার থেকে এটা, এটার থেকে এটা, এটার থেকে এটা, এটাই সাধারণ হওয়া উচিত। তা তুমি কি করছো? তুমি সিমিলার ক্লাসের একটা সংখ্যাকে বেছে নিচ্ছ, এখানে কিন্তু আনসার ভুল হওয়ার চান্স বেড়ে যায়, বুঝতে পেরেছো? এক্ষেত্রে হয়তো মিলে গেছে, কিন্তু ইজ আ বিগ প্রবাবিলিটি কি তোমার আনসার ভুল হয়। ঠিক আছে, চলো এগোই আমরা। কোশ্চেন নাম্বার 5, বলো আনসার কি হবে? দুশো 32 হবে স্যার। আর কেউ? কিউবে আছে। আচ্ছা চলো বলে দিই। আচ্ছা, এটা 7 আর 1 8 প্লাস 1, এটা কি 8 আর 8 16, এটা কি 16 আর 27 দিলে 43, এটা কি, এটা হচ্ছে তোমার 64 দিলে বোধহয় হবে 64। হ্যাঁ, তো দেখো আমি যদি দেখি 1 8 27 64 দেখে কিউব হাঁ করে আছে। বসে থাকলে কিছু হবে না, এগুলো সব কিউব। এটা হচ্ছে 1 এর কিউব, এটা হচ্ছে 2 এর কিউব, এটা হচ্ছে 3 এর কিউব, এটা হচ্ছে কি বলো 4 এর কিউব। তাহলে কত যোগ হবে এবারে? 5 এর কিউব যোগ হবে। 5 এর কিউব মানে কি 125, মানে কত হচ্ছে 232 অপশনে। আশা করছি বুঝতে পেরেছো সবাই, তাই না?